আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি নাস্তার রেসিপি যেটা বানানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে, তাই একটু বেশি করেই বানাতে হবে। আর এটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয়। তো চলুন মজার এই নাস্তার রেসিপিটি দেখে নেওয়া যাক। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। নরম তুলতুলে এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা। আর অবশ্যই এখানে ময়দাটা নিতে হবে। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ আর স্বাদ অনুযায়ী লবণ। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের। ইস্ট দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণের। ঘি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের। এখন আমি সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কুসুম গরম পানি দিয়ে আমি একটা ডো মেখে নেব। আর অবশ্যই এখানে কুসুম গরম পানি দিতে হবে, যেহেতু এখানে ইস্ট দিয়েছি। হাত দিয়ে ভালোভাবে আমি একটা ডো মেখে নেব। আর এই ডোটা খুব ভালো করে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো ভালো হবে না। ডোটা যত বেশি আপনারা মেখে নেবেন ততই কিন্তু সফট হবে এই নাস্তাটি। তো উপরে কিছুটা তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন কিছুটা ফুলে গেছে। তো এটা যদি আমি আরও 30 থেকে 40 মিনিটের মতো রেস্টে রাখতাম তাহলে কিন্তু আরও এর থেকেও বেশি ফুলতো। হাতে সময় না থাকলে 5 থেকে 10 মিনিট রেস্টে রাখলেই হবে। তো এটা আমি ভালোভাবে মুথে নিচ্ছি। এবার একটা বডির উপরে আমি কিছুটা শুকনো ময়দা দিয়ে দিলাম। এখন আমি একটা রুটি বেলে নেব। বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি। এবার আমি রুটিটাকে একটু কেটে নেব। তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে রুটিটা কেটে নিচ্ছি। পুরো রুটিটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপরে কিছুটা ডিমের কুসুম লাগিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু নাস্তা ভাজার সময় আর খুলে যাবে না। একটা একটা করে আমি কুসুম লাগিয়ে নাস্তাগুলো বানিয়ে নেব। এই নাস্তাগুলো বানানো কিন্তু অনেক সহজ, কিন্তু খেতে হয় দারুণ মজার। তো আমি নাস্তাটা এভাবে রোলের মতো করে একটু পেঁচিয়ে নিচ্ছি। রুটিটা যত বড় করবেন ততই কিন্তু লেয়ার হবে এই নাস্তাগুলোতে। তো আমার একটা কিন্তু বানানো হয়ে গেছে, আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেমভাবেই কিন্তু আমি উপরে কুসুম লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে টেনে টেনে একটু বড় করে নিলাম আর এভাবে ফোল্ড করে নিচ্ছি। আরও একটি নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে। এই একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এবার ভেজে নেব। ভাজার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ঠান্ডা থাকা অবস্থায় এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো থেকে একটু মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি হাই হিটে ভাজলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে থাকবে কাঁচা। তো এই জন্য আমি একটু সময় নিয়ে এগুলো ভেজে নিচ্ছি। নাস্তা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর উপরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। সবগুলো নাস্তা একইভাবে ভেজে নিয়েছি আর দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে হয়েছিল অনেক বেশি মজার। নরম তুলতুলে এই নাস্তাটি কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, ওরা অনেক মজা করে খেয়ে নেবে। আর ভিতরটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। ভিতরে কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে এভাবে নাস্তাগুলো ডিজাইন দেওয়ার কারণে। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।